থ্যাংক ইউ সো মাচ। আজকে হচ্ছে চ্যাপ্টার 2। গত ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়েছি, আর আজকে পড়বো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? যে বর্তমানে কোনো কিছু কাজ করা, মানে আমি খাই, আমি যাই, হ্যাঁ, আমি ঘুমাই, আমি গোসল করি, আমি স্কুলে যাই, আমি কথা বলি, আমি কলেজে যাই, আমি ভার্সিটিতে যাই, আমি বাজারে যাই। এই যে দৈনন্দিন জীবনে যে কথাগুলো, সিম্পল কথাগুলো, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান এক নাম্বার রূপ, আর এই ভার্ব ওয়ান আর হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ভার্ব টু। ভার্ব টু, ভার্ব টু আমরা চিনি। ভার্ব টু মানে কি? যে গো, গো হচ্ছে কি ভার্ব ওয়ান, আর গো এর ভার্ব টু হচ্ছে কি ওয়েন্ট। কি ওয়েন্ট? গো তো যাওয়া, ওয়েন্টে তো গিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা দেখি যে সংজ্ঞাটা দেখি যে অতীতকালে যদি কোনো কাজ সম্পন্ন হয়েছিল বোঝায় তাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলে। মানে কি অতীতকালে কোনো কাজ অতীতে শুরু হয়েছে আবার অতীতে শেষ হয়েছে, হয়েছিল বোঝালে, এরকম বোঝালে। যেমন আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি ঢাকা গিয়েছিলাম, আমি কলেজে গিয়েছিলাম, আমি রান্না করেছিলাম, আমি ঘুমিয়েছিলাম। এই যে অতীতে, অতীতে শুরু হয়েছে অতীতে শেষ হয়েছে, এরূপ বোঝালে তাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বাংলা বাক্যের শেষে কি থাকবে? ছিল, ছিলাম, ছিলে। মানে আমি ছিলাম, সে ছিল, হ্যাঁ, সে ঢাকায় ছিল, আমি ঢাকায় ছিলাম, হ্যাঁ, আমি কলেজে ছিলাম, তুমি কলেজে ছিলে। এই যে ছিল, ছিলে, ছিলে, এগুলো যদি বাক্যের শেষে থাকে তাহলে আমরা কি বুঝবো? এটা ফার্স্ট ইনডিফিনিট। মুদ্রা কথা হচ্ছে যে অতীতকালে আমরা কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, অতীতে শেষ হয়ে গেছে, এরকম বোঝালে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স বোঝাবে। আমরা একটু খেয়াল করে দিয়ে, ইয়েস্টারডে অর্থ কি? গতকাল। ইয়েস্টারডে মানে গতকাল। ওয়ান্স এগো মানে আগে, কোনো এক সময়। লং এগো মানে অনেক আগে। প্রিভিয়াস ডে মানে কি? গতকাল বোঝায়, মানে গতকালকে আগের দিন। গতকালকে আগের দিন মানে প্রিভিয়াস ডে। আর দা ডে বিফোর ইয়েস্টারডে মানে গত পরশু, গত পরশু। লাস্ট টাইম মানে কি? লাস্ট টাইম মানে কি? শেষের সময়, গত সময়। মূলত এগুলো থাকলে আমরা ফার্স্ট টেন্স বুঝবো, ফার্স্ট ইনডিফিনিট টেন্স বুঝবো। এখন আমরা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্য তৈরি করতে চাই তাহলে আমাদের কি এই যে স্ট্রাকচারটা ফলো করতে হবে। কোনটা? যে এই যে ভার্ব প্লাস ভার্ব টু, হ্যাঁ, প্লাস কি অবজেক্ট। এই ভার্ব টুকে আবার কি বলা হয়? ফার্স্ট ফর্ম বলা হয়। ভার্বের ফার্স্ট ফর্ম মানে ভার্বের 2 নম্বর ফর্ম বলা হয়। আমরা পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে কি ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান। এখানে জাস্ট ভার্ব টুটা ব্যবহার হবে, ভার্ব টু। ঠিক আছে, আমরা ভার্ব ওয়ান ভার্ব টু চিনি। ওকে, আমরা কিছু এক্সাম্পল দিই। যেমন হচ্ছে কি আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এই যে ছিলাম, এই যে ছিলাম, এখানে গিয়ে মানে কি? যাওয়া। গিয়ে মানে যাওয়া। এই যাওয়ার ইংরেজি মানে কি? গো। যাওয়ার ইংরেজি মানে গো। আর গোয়ার ফার্স্ট ফর্ম কি? ওয়েন্ট। গোয়ার ফার্স্ট ফর্ম ওয়েন্ট, মানে গিয়েছিলাম, গিয়েছিলাম। এটা 2 নম্বর প্রুফ। এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার, আর এটা হচ্ছে ভার্ব 2, ভার্ব 2। ওকে, তাহলে কি গতকালকে মানে গতকাল, ইয়েস্টারডে। গতকাল ইংরেজি কি? ইয়েস্টারডে। গিয়েছিলাম মানে কি? ওয়েন্ট, মানে আমি, মানে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকালকে কোথায় গিয়েছিলাম? স্কুলে গিয়েছিলাম। যেমন আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম। আই মানে কি? সাবজেক্ট, আর ওয়েন্ট মানে কি? ভার্ব টু। আর মানে ভার্ব টু, আর বাকিটা কি? অবজেক্ট। বাকিটা অবজেক্ট। সিম্পলি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ওকে, অবজেক্ট। এখানে খেয়াল করুন যে এই বাক্যের সাবজেক্ট হলো কি? আই। এই বাক্যের সাবজেক্ট আই। আই কি? তারপরে যে ভার্ব টু হচ্ছে কি? ভার্ব টু হলো ওয়েন্ট, মানে ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম ভার্ব টু হলো কি? ওয়েন্ট, আর বাকিটুকু অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্য তৈরি করতে চাইলে আমাদেরকে প্রচুর পরিমাণে এই ভার্ব টু কে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা আর কিছু বাক্য চর্চা করব। আমরা খুব ক্লিয়ার হবো যে ফার্স্ট ইনডিফিনিট মানে কি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে কি, কিভাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বাক্য তৈরি করতে হয়। প্রথমে কি থাকে? প্রথমে কি থাকে? সাবজেক্ট, তারপরে ভার্ব টু, তারপরে অবজেক্ট। ঠিক আছে, যেমন আমি একটি ল্যাপটপ কিনেছিলাম। এই যে কিনেছিলাম, কিনা ইংরেজি কি? কিনা মানে ক্রয় করা, মানে ক্রয় মানে কিনা মানে কি? বাই। কিনা মানে বাই। বাই তো কি? কিনা বা ক্রয় করা। এই বায়ের 2 নম্বর রূপ কি? মানে ফার্স্ট ফর্ম কি? বট। কি? BOUGST, বট। হ্যাঁ, বট। বট মানে কিনেছিলাম। এই যে বাই, যদি বলে যে আমি, এখানে হচ্ছে কি? ফার্স্ট ফর্ম। এখানে মানে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট। এই যে কিনা ইংরেজি বাই, আর বায়ের ফার্স্ট ফর্ম কি? বট।
তো এই আই বট আ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ কিনেছিলাম। আই বট আ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ কিনেছিলাম। ঠিক আছে, ওকে। যদি বলে আমি একটি ল্যাপটপ কিনি, তাহলে কি হবে? তাহলে I bought a laptop. আই বাই এ ল্যাপটপ, জি। হ্যাঁ, Laptop. এটার এই বটের ভার্ব ওয়ান কি? বাই। ভার্ব ওয়ান Buy. বাই, জি। Buy. ওকে, যে আমরা কলেজে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু কলেজ, আমরা কলেজে গিয়েছিলাম। To college. আপনি তাকে পছন্দ করেছিলেন। ইউ লাইকড হিম, ইউ লাইকড হিম, আপনি তাকে পছন্দ করেছিলেন। এবার আসে যে তোমরা তাকে পছন্দ করেছিলে, এই যে ছিলে আছে বাকি শেষে, ইউ লাইকড হার। এই যে লাইকড এর হচ্ছে প্রেজেন্ট ফর্ম কি? Like is present from like. Like. Like is present to লাইক like. লাইক হচ্ছে কি পছন্দ করা, লাইক তো পছন্দ করা। ভার্ব টু হচ্ছে কি লাইক, Like শুধু ইডি যোগ হবে, শুধু কি পছন্দ করেছিলাম। শুধু ইডি যোগ হবে, লাইক। যোগ হবে আর লাইক তো পছন্দ করে, লাইক তো পছন্দ করেছিলাম। ছিলাম। ওকে, তারা ক্রিকেট খেলেছিল। দে প্লেড ক্রিকেট, দে প্লেড ক্রিকেট। সে রাস্তা হেঁটেছিল। হি মানে শি ওয়াকড ইন দ্য রোড, ওয়াকড ইন দ্য রোড। ওয়াকড হচ্ছে ভার্ব টু, আর ওয়াক হচ্ছে ভার্ব ওয়ান। ওয়ার্ক হচ্ছে ভার্ব ওয়ান, আর ইড যোগ হলে ভার্ব টু। ইয়া, এবার দেখি আমরা যে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের আরো বোঝার উপায়, আমরা আরো মোর এক্সাম্পল দেখবো যে কিভাবে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স কোনটা এটা বুঝবো। ওকে, দেখেন ফার্স্ট পারসন মানে কি আই, সেকেন্ড পারসন কি ইউ, থার্ড পারসন কি হি শি ইট নাউন। আমরা শুধু এখানে হি দিয়ে প্র্যাকটিস করব। আমি করেছিলাম, আই ডিড। তুমি করেছিলে, ইউ ডিড। সে করেছিল, হি ডিড। আমি গিয়েছিলাম, আই ওয়ান্ট। তুমি গিয়েছিলে, ইউ ওয়ান্ট। সে গিয়েছিল, হি ওয়ান্ট। আমি লিখেছিলাম, আই রোট। তুমি লিখেছিলে, ইউ রোট। সে লিখেছিল, হি রোট। এবার আসি, আমি ব্যবহার করেছিলাম, আই ইউজড। তুমি ব্যবহার করেছিলে, ইউ ইউজড। সে ব্যবহার করেছিল, হি ইউজড। এই যে হি, এখানে কিন্তু হি, এই হির ক্ষেত্রে কি বারবার কোনো এস বাই যোগ হবে? হবে না, শুধু অনলি। এখানে কি বারবার এক্স বাই যোগ হয়েছে? না, শুধু হলো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে হবে শুধু। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে শুধু এস বাই যুক্ত হবে, আর অন্যথায় কখনো এস বাই যুক্ত হবে না। ওকে, আবার হচ্ছে ফ্লুরাল হলে ফ্লুরাল যে যুক্ত হবে, এটা হচ্ছে ভার্বের। ওকে, আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড। তুমি সাহায্য করেছিলে, ইউ হেল্পড। সে সাহায্য করেছিল, হি হেল্পড। আমি কাজ করেছিলাম, আই ওয়ার্কড। তুমি কাজ করেছিলে, ইউ ওয়ার্কড। সে কাজ করেছিল, হি ওয়ার্কড। মূলত কি ভার্ব টুটা জানতে হবে। ভার্ব টুটা কি? মাস্ট বি ইম্পর্টেন্ট, ভার্ব টু। আমরা যখন অতীতকালীন কথা বলবো তখন কি ভার্ব টু মাস্ট বি জানতে হবে। ওকে, আমি কথা বলেছিলাম, আই স্পোক। তুমি কথা বলেছো, ইউ স্পোক। সে কথা বলেছিল, হি স্পোকেন। হি স্পোক। আমি ঘুমিয়েছিলাম, আই স্ল্যাপ্ট। তুমি ঘুমিয়েছিলে, ইউ স্ল্যাপ্ট। সে ঘুমিয়েছিল, হি স্ল্যাপ্ট। আমি পছন্দ করেছিলাম, আই লাইকড। তুমি পছন্দ করেছিলে, ইউ লাইকড। সে পছন্দ করেছিল, হি লাইকড। আমি শিখেছিলাম, আই লার্নড। তুমি শিখেছিলে, ইউ লার্ন। সে শিখেছিল, হি লার্নড। আমি শিক্ষা দিয়েছিলাম, আই টট। তুমি শিক্ষা দিয়েছিলে, ইউ টট। সে শিক্ষা দিয়েছিল, হি টট। এই যে টটের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম কি? টিচ। কি? টিচ। টিচ মানে শিক্ষা দাও। জি, যেগুলো আমি শিক্ষা দিয়েছি বা আমি শিক্ষা দেই, আই টিচ। তুমি শিক্ষা দাও, ইউ টিচ। সে শিক্ষা দেয়, হি টিচ। ঠিক আছে, ওকে। আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড। তুমি সাহায্য করেছিলে, ইউ হেল্পড। সে সাহায্য করেছিল, হি হেল্পড। এবার এখন আমরা কি শিখবো? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে সিক্স সেন্সে বাক্য তৈরি করতে শিখবো। সিক্স সেন্সে বাক্য তৈরি করতে শিখবো। এই সিক্স সেন্স বাক্য তৈরি করতে পারলে আপনি অতীতের সকল কথা বলতে পারবেন, অতীতের নিয়ে সকল কথা বলতে পারবেন। এবার দেখি অ্যাফার্মেটিভ মানে কি? হাবোধক। অ্যাফার্মেটিভ মানে হাবোধক। এই যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার নরমালি কি? ওই যে এক নাম্বার স্ট্রাকচার যেটা উপরে, যে সাবজেক্ট ভার্ব টু প্লাস অবজেক্ট। এই যে ভার্ব টুটা, এই ভার্বের টুর উপর অনেক গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। এই মূল হচ্ছে কি ভার্বটা। ভার্ব দেখলে চিনবো যে কোনটা ফার্স্ট, কোনটা প্রেজেন্ট, কোনটা ফিউচার। ঠিক আছে, ওকে। তাহলে কিছু এক্সাম্পল আমরা দিই। হ্যাঁ, কিছু এক্সাম্পল জানি যে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আর তুমি ফুটবল খেলেছিলে, ইউ প্লে ফুটবল। আমরা বই পড়েছিলাম, উই রিড বুকস। এখানে বক্স এস যুক্ত হয়েছে কারণ কি? এক্স কি নাউন, বুক কি নাউন, হ্যাঁ, আর উই কি ফ্লোরাল। সেজন্য হচ্ছে কি আমরা ফ্লোরাল করেছি। এটা বারবেক ক্লাসে আমরা ইনশাআল্লাহ আগামী বারবেক যখন ক্লাস করবো তখন আমরা তারপর বলে রাখি যে যখন সাবজেক্ট ফ্লুরাল হয়, উইক মানে কি ফ্লুরাল, উই মানে কি আমরা, অনেকে ফ্লুরাল, সেক্ষেত্রে নাউনটা ফ্লুরাল হবে। ঠিক আছে, ওকে। তারা রাস্তায় হেঁটে ছিল, দে ওয়াকড ইন দ্য রোড। সে বাজারে গিয়েছিল, শি ওয়েন্ট টু মার্কেট। সে তাদেরকে ডেকেছিল, হি কল্ড দেম। আনোয়ার ভাত খেয়েছিল, আনোয়ার হ্যাড রাইস। এই যে যদি বলে আনোয়ার ভাত খায়, আনোয়ার ইট রাইস। এই যে ইটার হচ্ছে কি? দুই নাম্বার ফর্ম হচ্ছে এট। বুঝা গেছে? অ্যাফার্মেটিভ বুঝা গেছে? জি জি, ওকে, থ্যাংক ইউ। অ্যাফার্মেটিভ থাকলে ইনশাআল্লাহ, হ্যাঁ, আর তো কোনো সমস্যা নাই আছে। ওকে, তাহলে আমরা কিছু বক্স, ম্যাজিক বক্স দেই যে টেবলে। হ্যাঁ, এই বক্সে
আমরা মুখের জড়তা কাটাবো। হ্যাঁ, আমি একবার পড়বো, আপনারা হচ্ছে কি তার সাথে 2-3 বার করে পড়বেন। আই ডিড আমি করেছিলাম, আমি করেছিলাম। উই ডিড আমরা করেছিলাম। ইউ ডিড তুমি করেছিলে। ইউ ডিড তোমরা করেছিলে। দে ডিড তারা করেছিলে। হি ডিড সে করেছিল। শি ডিড সে করেছিল। ইট ডিড ইহা করেছিল। রহিম ডিড রহিম করেছিল। আমরা বলি আই এভরিওয়ান ডিড আমি প্লিজ। করেছিলাম, ইউ ডিড আমরা করেছিলাম, উই ডিড তুমি করেছিলে, উই ডিড তোমরা করেছিলে, দে ডিড তারা করেছিল, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, আই ইট ডিড ইহা করেছিল, রহিম ডিড রহিম করেছিল। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, দে ডিড তারা করেছিল, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, ইট ডিড ইহা করেছিল, রহিম ডিড রহিম করেছিল। ওকে, থ্যাংক ইউ। তাহলে এগুলো কি গত ক্লাসে পড়াচ্ছি, এগুলো কি পড়া হয়েছে? আমি পড়ছি, আমি একটু দিয়ে দিয়েছিলাম। ওকে, আমরা জাস্ট একটা বলি। আই স্পোক আমি কথা বলেছিলাম। যে বলে আমি কথা বলি, আই স্পিক আমি কথা বলি। আই আর স্পিক আমি কথা বলেছিলাম, আই স্পোক। আমরা কথা বলেছিলাম, উই স্পোক। ইউ স্পোক তুমি কথা বলেছে, বলেছিলে। ইউ স্পোক তোমরা কথা বলেছিলে। দে স্পোক তারা কথা বলেছিল। হি স্পোক সে কথা বলেছিল। সে শি স্পোক সে কথা বলেছিল। সে ইট স্পোক ইয়া কথা বলেছিল। রহিম স্পোক রহিম কথা বলে। রহিম কথা বলেছে। জি, যদি আমরা এখান থেকে একটা শব্দ, এখানে একটা ওয়ার্ড নিয়ে আমরা বলি যে কি বলা যায় যে ক্রাইড। ক্রাইড মানে কি? কেঁদেছিলাম। ক্রাইড মানে কেঁদেছিলাম। তারপরে যে আই ক্রাইড আমি কেঁদেছিলাম। উই ক্রাইড আমরা কেঁদেছিলাম। ইউ ক্রাইড তুমি কেঁদেছিলে। ইউ ক্রাইড তোমরা কেঁদেছিলে। দে ক্রাইড তারা কেঁদেছিল। হি ক্রাইড সে কেঁদেছিল। শি ক্রাইড সে কেঁদেছিল। ইট ক্রাইড ইয়া কেঁদেছিল। রহিম ক্রাইড রহিম কেঁদেছিল। আমরা পারবো না, এগুলো সবগুলোতে আমরা প্র্যাকটিস করবো একটা করে। হ্যাঁ, তাহলে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার গেল। হ্যাঁ, অ্যাফার্মেটিভ তো আমরা খুব ক্লিয়ার হয়েছে না? জি জি। ওকে, এবার দেখি যে উপরোক্ত বাক্যগুলোকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার চেষ্টা করব। আমরা এখানে দেখি, হ্যাঁ এখানে দেখি, জাস্ট এখানে দেখি নেগেটিভ করার চেষ্টা করব। তারপর আমরা এক্সাম্পলে যাব। এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, এটা কি অ্যাফার্মেটিভ। আমরা মনে রাখবো যেহেতু অ্যাফার্মেটিভের সাথে শুধু কি লাগাবো? ডিড নট। কি লাগাবো? ডিড নট লাগাবো। ডিড নট। নট। জি, যখন আমরা নট করবো তখন আগাতে কি লাগাবো? ডিড লাগাবো। কি লাগাবো? ডিড। আমার মনে আছে যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে একটা ভার্ব, দুইটা ভার্ব আছে। কি আছে? ডু ডাস। কি আছে? ডু ডাস। আর ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি আছে? ডিড। কি আছে? শুধু ডিড। শুধু ডিড। শুধু ডিড। এটা হচ্ছে কি Did. প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনিটের যে ভার্বটা আছে এটাও কি ডু ডাস। ডু কখন বসে? যখন আর ডাসটা কখন বসবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে। আর বাকিতে ডু বসবে। তারপর আর বাকি সময় ডু বসবে। ডু জি। আর এখন ডিড নট। কি জাস্ট ডিড নট বসাবো। কি বসাবো? জাস্ট ডিড নট। ডিড নট। হ্যাঁ, ডিড নট। জাস্ট কি বসাবো? ডিড নট লাগিয়ে হচ্ছে কি আমরা, মানে আমি স্কুলে গিয়েছিলাম না। তুমি ফুটবল খেলেছিলা, মানে তুমি ফুটবল খেলেছিলে। হ্যাঁ, তুমি ফুটবল খেলেছিলে না। আমরা বই পড়েছিলাম না। তারা রাস্তা হেঁটেছিল না। সেই বাজারে গিয়েছিল। জাস্ট কি লাগাবো? না লাগাবো। কি লাগাবো? না লাগাবো। তাহলে বুঝছি কি সাবজেক্টের পরে কি হবে? ডিড নট। কি হবে? ডিড নট। তারপরে ভার্ব ওয়ান হবে। কি হবে? ভার্ব ওয়ান। এক নাম্বার রো। কি হবে? যদি বলে যে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। এটা গত ক্লাসে আমরা পড়াইছি যে যদি বলে আমি স্কুলে গিয়েছিলাম না, আই ডিড নট গো টু আই ডিড নট গো টু স্কুল। স্কুল। জাস্ট কি হ্যাঁ, ভার্ব ওয়ান বসবে, গো বসবে। ওয়েন্টের ভার্ব কি? গো। কি বসবে? গো। স্ট্রাকচারটা কি? তার সাবজেক্ট বসবে, তারপর কি? ডিড নট, তারপর ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট। ঠিক আছে, এবার নিচে দেখি আমরা। ওটা কি প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে না? না, ওটা হলো হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভের ক্ষেত্রে আর কি। আচ্ছা বুঝছি। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে জাস্ট নট বসবে, অনলি নট। আর ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড নট বসবে। ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড নট বসবে। তাহলে অ্যাফার্মেটিভ আমরা শিখেছি। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে কি? ক্লাসটা রেকর্ডিং থাকে না? হ্যাঁ, ক্লাসটা কথা থাকবে। ঠিক আছে। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট থাকবে। ঠিক আছে, এটা কি ফার্স্ট ইনডিফিনিট ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ। হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনিট ক্ষেত্রে অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে। আর প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে হচ্ছে কি? নট বসবে। কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান থাকবে আর কি। হ্যাঁ, ওকে। প্লাস অবজেক্ট। এবার নিচে আসি। সাবজেক্ট করে ডিড নট থাকবে আর কি। জি, এবার আসি যে নেগেটিভ স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ করেছি, এখন কি বলবো? নেগেটিভ। জাস্ট কি লাগাবো? ডিড নট। কি লাগাবো? ডিড নট আর ভার্ব ওয়ান। ডিড নট আর ভার্ব ওয়ান। আমরা জানি যে একমাত্র ভার্ব টু কখন ব্যবহার হবে? অ্যাফার্মেটিভ ক্ষেত্রে ভার্ব টু, আর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ ডাবলিকেশন, এগুলোর ক্ষেত্রে কি বসবে? ভার্ব ওয়ান বসবে। কি বসবে? ভার্ব ওয়ান বসবে। ওকে, তো আমরা বলি যে আমি স্কুলে যাইনি। আমি স্কুলে কি করিনি? যাইনি। আই ডিডন্ট গো টু স্কুল। এই যে ভার্ব ওয়ান বসে। কি বসে? ভার্ব। যদি বলে আমি স্কুলে গিয়েছিলাম, অ্যাফার্মেটিভ কি হবে? আই ওয়েন্ট টু স্কুল। হ্যাঁ, আই ওয়েন্ট টু স্কুল। আমি গিয়েছিলাম। আমরা একটু কম্পেয়ার করে পড়ি। এখানে লিখি কি আমরা বলছি যে আমি স্কুলে গিয়েছিলাম। অ্যাফার্মেটিভ কি? আই ওয়েন্ট টু
স্কুল, এটা কি অ্যাফার্মেটিভ, আমি স্কুলে গিয়ে ছিলাম। এখন কি কি লাগবে, ডিড নট, যে আমি স্কুলে গিয়েছিলাম না, আই did not go to school. did not go to school. ওকে, যদি বলি যে আমরা বই পড়িনি, আমরা বই পড়েছিলাম, we read We we read read we read ওর কথা দেখেন বারবার we read the books, we read the books, আমরা বই পড়েছিলাম, আমরা বই পড়িনি, কি হবে, we did not read the books. এখানে as কেন যুক্ত হয়েছে কেউ জানেন? এই যে এটা তো ফার্স্ট তো plural কি, হ্যাঁ, we কি প্লুরাল, এজন্য কি বসছে, as যুক্ত হয়েছে। ওকে, as যুক্ত হয়েছে আর কি। জি, তাহলে আমরা বুঝছি যে হ্যাঁ, যে এবার কিছু এক্সাম্পল নেই, যে তুমি ফুটবল খেলো নি, ইউ ডিডন্ট প্লে ফুটবল, ইউ ডিডন্ট প্লে, যে ভার্ব 1, এই যে ভার্ব 1, যখন ডিড চলে আসবে সামনে, যখন ডিড বা ডিডন্ট চলে আসবে তখন কি বসবে, ভার্ব 1 বসবে। অনলি অ্যাফার্মেটিভ ক্ষেত্রে ভার্ব 2 বসবে, আর বাকি ক্ষেত্রে কি বসবে, ভার্ব 1 বসবে। ওকে, আমরা বই পড়িনি, উই ডিডন্ট রিড দ্য বুকস, তারা রাস্তায় হাঁটেনি, they didn't walk in the road. যদি বলে তারা রাস্তা হেঁটেছিল, অ্যাফার্মেটিভ কি হবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কি হবে, তারা রাস্তা হেঁটেছিল, they walked in the road, হ্যাঁ তারা রাস্তা হেঁটেছিল, হবে আর কি, ভার্ব 2 হবে আর কি, ভার্ব 2 হবে, হ্যাঁ এই তো সুন্দর, থ্যাংক ইউ। সে বাজারে যায়নি, she didn't go to market, সে তাদেরকে ডাকেনি, he didn't call them। যদি বলে সে তাদেরকে ডেকেছিল, কি হবে, he called them। আনোয়ার ভাত খায়নি, আনোয়ার didn't eat rice। ওকে, didn't বা did not, মানে did not এর কনস্ট্রাকশন হচ্ছে didn't, ঠিক আছে। ওকে, এবার নিচে আসি, আরো কিছু এক্সাম্পল দিই, যে দেখো মনে রাখবেন যে এখানে হচ্ছে কি কোনো পরিবর্তন নাই, নেগেটিভের বাকি ক্ষেত্রে সাবজেক্ট আই, উই, দে, হি, শি, ইট, নাউন সবগুলো ক্ষেত্রে কি বসবে, didn't বসবে, কি বসবে, didn't বসবে। এবার আমরা বক্সেগুলো প্র্যাকটিস করব, আমি একবার পড়বো, আপনারা 5 বার পড়বেন, স্টেপ 5 বার পড়বেন, ঠিক আছে, আমি একবার পড়বো। এগুলো হচ্ছে কি আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন তখন অটোমেটিক্যালি মুখে চলে আসবে, হ্যাঁ স্পেশাল স্টেপ নিয়ে যেটা বলে মুখের জড়তা যে কাটানো, হ্যাঁ এটা কেটে যাবে। ওকে, আমি পড়ি একবার, মনোযোগ দিয়ে শুনবেন, দেন হচ্ছে কি আপনারা পড়া স্টার্ট করবেন। আই ডিডন্ট ডু, আমি করি নি, উই ডিডন্ট ডু, আমরা করি নি, ইউ ডিডন্ট ডু, তুমি করো নি, ইউ ডিডন্ট ডু, তোমরা করো নি, দে ডিডন্ট ডু, তারা করে নি, হি ডিডন্ট ডু, সে করেনি, শি ডিডন্ট ডু, সে করেনি, ইট ডিডন্ট ডু, ইহা করেনি, রহিম ডিডন্ট ডু, রহিম করে নি। ওকে, এভরিওয়ান স্টার্ট। I didn't do, আমি করিনি, you didn't do, তোমরা করিনি, করনি, you didn't do, তোমরা করনি, they didn't do, তারা করনি, he didn't do, সে করেনি, she didn't, সে করেনি, he didn't do, ইহা করেনি, রহিম didn't do, রহিম করেনি, I didn't do, তোমরা করিনি, you didn't do, তোমরা করনি, they didn't do, তারা সে করেনি, he didn't do, ইহা করেনি, didn't do, I didn't do, আমি করিনি, you didn't do, তোমরা করিনি, you didn't do, তুমি করনি, you didn't do, তোমরা করনি, they didn't do, তারা করেনি, he didn't do, she didn't, he didn't do, ইহা করেনি, রহিম। ওকে, থ্যাংক ইউ, সবাইকে পড়েছি এভরিওয়ান, হ্যাঁ একদম একদম চালু হয়ে গেছে পুরো। ওকে, থ্যাংক ইউ। আমি লাস্ট একটা পড়াই দিই, আপনারা হচ্ছে কি এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবেন, শুইতে বইতে খাইতে যাইতে যখনই সময় পাবেন এই শীটটা বের করে এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, আমরা আরেকটা ভোকাবুলারি চেঞ্জ করি, একটা ভার্ব চেঞ্জ করে পড়ি, যে স্পিক অর্থ কি, কথা বলা, আর স্পোক অর্থ কি, কথা বলেছিলাম, বলেছিলাম বা বলেছিল। ওকে ওকে, বলেছিল বা ছিলাম একই, ইউ স্পিক তুমি কথা বলেছিলে, আই স্পোক আমি কথা বলেছিলাম, এটা ওকে। তাহলে হচ্ছে কি আমরা নেগেটিভ পড়ছি, কি পড়ছি, নেগেটিভ। ওকে, আই ডিডন্ট স্পিক আমি কথা বলিনি, উই ডিডন্ট স্পিক আমরা কথা বলিনি, ইউ ডিডন্ট স্পিক তুমি কথা বলনি, ইউ ডিডন্ট স্পিক তোমরা কথা বলনি, দে ডিডন্ট স্পিক সে তারা কথা বলেনি, হি ডিডন্ট স্পিক সে কথা বলেনি, শি ডিডন্ট স্পিক সে কথা বলেনি, ইট ডিডন্ট স্পিক ইয়া কথা বলেনি, রহিম ডিডন্ট স্পিক রহিম কথা বলেনি। এটা একবার পড়বেন, আবার পড়বেন শুধু ইংরেজি, আই ডিডন্ট স্পিক আমি কথা বলিনি, উই ডিডন্ট স্পিক আমরা কথা বলিনি, জাস্ট ইংরেজি, আই ডিডন্ট স্পিক, উই ডিডন্ট স্পিক, ইউ ডিডন্ট স্পিক, ইউ ডিডন্ট স্পিক, দে ডিডন্ট স্পিক, হি ডিডন্ট স্পিক, শি ডিডন্ট স্পিক, ইট ডিডন্ট স্পিক, রহিম ডিডন্ট স্পিক, করিম ডিডন্ট স্পিক, এভরিবডি ডিডন্ট স্পিক, এভাবে কি আমরা প্র্যাকটিস করব। ওকে, লেটস স্টার্ট। I didn't speak. I didn't speak. He didn't speak. Rahim didn't speak. Rahim ball কথা বলেনি। I didn't speak. আমি বলিনি। I didn't speak. আমি কথা বলিনি। You didn't speak. আমি কথা বলিনি। They didn't speak. তারা কথা বলেনি। He didn't speak. কথা বলেনি। She didn't speak. কথা বলেনি। He didn't speak. ইহা কথা বলেনি। Rahim didn't speak. Rahim কথা বলেনি। ওকে, অ্যাফার্মেটিভ নেগেটিভ বুঝছি আমরা।
জি জি আমরা এখন একটু এমএস ওয়ার্ডে চলে যাব। জাস্ট অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা বুঝছি কিনা, হ্যাঁ? আরে জুম ছাড়া মানে ক্লাস করে মজা নাই, কারণ হোয়াটসঅ্যাপে ক্লাস করা যায় না। ঠিক আছে, হ্যাঁ ওই যে ভালো করে বোঝা যায় না বা জুম করা বুঝে যায় জানি না। এটা একটা, আর হচ্ছে মানে জুম ম্যাপে সবকিছু সুবিধা। ওকে, ঠিক আছে। আমরা 5টা ভোকাবুলারি নেব, 5টা ওয়ার্ড নেব, ওগুলা ছাড়া। তাহলে আমরা 5টা ওয়ার্ড বলি। কারো জানা আছে? মানে ভার্ব 2, ভার্ব 1 না। ভার্ব 2 ওয়াকড ওয়াক্ট। লেট ওয়াক্ট তো আমরা পড়েছিলাম, ওয়াক্ট পড়েছিলাম। আমি কিছু এগুলা ছাড়া, এগুলা বাহিরে বাহিরে। এগুলো ছাড়া জি, না আইডিয়া তো নাই এখন, হাতে আসছে না। লেট আছে আচ্ছা। CAUGST, কট। বাট ক্যাচ, কট, কট। ক্যাচ ওকে, ক্যাচ কট কট, হ্যাঁ ওকে, ক্যাচ। কট। তারপর ঠিক দিতে পারেন কোশ্চেন তারপরে হচ্ছে কোশ্চেন ছাড়া হ্যালো, হ্যাঁ শুনতেছে। আর কি বলা যায়? সেটা তো দেখে গেল না। শীট। হ্যাঁ, শীট ঘুমাইবো। ভোকাবুলারি পড়তে হবে, দৈনিক এক পেজ এগুলো করে, পড়তেছি এগুলো পড়তেছি দৈনিক এক পেজ করে ভোকাবুলারি পড়তে হবে। ঠিক আছে, ওইদিনকে হচ্ছে আক্স পর্যন্ত আমি ভোকাবুলারি দিয়েছিলাম। মেবি ইয়ে থেকে, সিলেক্ট থেকে আক্স পর্যন্ত। সিলেক্টেড সিলেক্ট থেকে আক্স, আচ্ছা ওকে। অ্যারেস্টেড হইছে, অ্যারেস্টেড। আচ্ছা ওকে। ওয়েন্ট, সিলেক্টেড করেন পয়েন্ট তো বললাম ওয়েন্ট, রিড রিড, ব্রেড। 4টা। আরেকটা আস্ক। ওকে, রাইট আছে, রাইট রুট আছে, রাইট রুট রুটেন। অ্যারেস্টেড হয়েছিল। ব্রাউন ব্রাউন দিতে পারেন ওকে, ওকে, এই 5টাই এনাফ। ওকে, প্রথমে অ্যাফার্মেটিভ, তারপর কি নেগেটিভ, প্রথমে অ্যাফার্মেটিভ, তারপরে নেগেটিভ। এগুলার Negative. মানে কটের হচ্ছে কি প্রেজেন্ট হচ্ছে কি ক্যাচ, আর অ্যারেস্ট, আর অ্যারেস্টেড, গো ওয়েন্ট, রিড রেড, আস্ক আস্কড। ঠিক আছে, আস্ট এই কয়টা লেখা? আমি তো একটা লেখা দেখতেছি। আচ্ছা হ্যাঁ এখন আছে অনেকগুলো। ঠিক আছে। 500 টাকা হ্যাঁ, হোয়াটসঅ্যাপের সমস্যা একটাই, হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে ব্লার হয়ে যায়, মাঝে মাঝে চলে যায়, এগুলো হোয়াটসঅ্যাপ সমস্যা। ওকে, যে তাহলে কি আমি মাছ ধরেছিলাম, তাহলে কি হবে? আই caught, ক্যাচ ক্যাচ I caught, কট আই কট ফিশ। I caught fish. আমি মাছ ধরেছিলাম, আমি মাছ ধরিনি, কি হবে? আই ডিডন্ট I didn't, I did not ক্যাচ did not catch catch fish fish. fish ঠিক আছে। আর যদি বলি যে তাকে অ্যারেস্টেড করা হয়েছিল, তাহলে হি অ্যারেস্টেড। he arrested ওকে, হি অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছে বা অ্যারেস্টেড হয়েছিল। হি অ্যারেস্টেড বাই পুলিশ, হি অ্যারেস্টেড বাই by পুলিশ। মানে কি, পুলিশের দ্বারা সে মানে অ্যারেস্ট হয়েছিল পুলিশের অ্যারেস্ট দ্বারা। হয়েছিল। ওকে, সে অ্যারেস্টেড, দ্বারা সে arrested. সে পুলিশ দ্বারা অ্যারেস্টেড হয়নি, মানে অ্যারেস্ট হয়নি। তাহলে কি হবে? ডিডন্ট He did not ডিডেন্ট অথবা ডিড নট। ডিডেন্ট, did not হ্যাঁ ডিডেন্ট অ্যারেস্ট ডিডন্ট অ্যারেস্ট arrest বাই by পুলিশ। police ওকে, বাই দা হবে নাকি? নির্দিষ্ট নির্দিষ্ট কিছুতে। ওকে, নির্দিষ্ট করে সেটা তো দেওয়া যাবে নির্দিষ্টটা বাইনে আগে বুঝতে পারে না। ঠিক আছে। আর যদি বলি যে আমি আমি কোথায় গিয়েছিলাম, আমি ঢাকা গিয়েছিলাম, বা আমি গতকালকে বা গত পরশু বা লাস্ট টাইম, বা মানে গত সময় বা লাস্ট টাইম আমি ঢাকা গিয়েছিলাম, কি হবে? I went আই ওয়েন্ট আই ওয়েন্ট টু ঢাকা to Dhaka লাস্ট টাইম। Saturday last night লাস্ট, হ্যাঁ বা অথবা লাস্ট Okay. প্রিভিয়াস গত Last রাতে time. হতে পারে। ওকে, previous to the গত রাতে আমি ঢাকা গিয়ে লাস্ট নাইট, last আমি night লাস্ট নাইটে ঢাকা গিয়েছিলাম। আমি লাস্ট নাইটে ঢাকা গিয়েছিলাম না। আই আই ডিডন্ট I did not ডিডেন্ট I গো টু didn't go to Dhaka last night go to Dhaka Go to? went to Dhaka to বইবো ঢাকা লাস্ট নাইট। last বোঝা গেছে? night. নেগেটিভ জি, থেকে জি। গতকাল কিন্তু বাড়ি কাজ দিয়েছিলাম, একজনে করে নাই।
এগুলো যে বড় এটা সমস্যা। একটু কালকে ক্লাসে কম বুঝছিল ভাই। আরে আমি যখন বাড়ির কাজ করবো তখন না বুঝবো আমি কম বুঝছি না বেশি বুঝছি। তাহলে ওকে, মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ বুঝছি আমরা, হ্যাঁ এটা ক্লিয়ার? এটা বারবার পড়তে হবে, ঠিক আছে? জি। এবার হচ্ছে আমরা গত ক্লাসে ফিরে যাই। গত ক্লাসে একটা স্টোরি পড়াইছিলাম, এটা একটু পড়াই নাকি? জি। হ্যাঁ আমি ছিলাম না, আমার বসে ফোন দিছিল বাসায় যায়। হ্যাঁ আমার প্রিন্টার ঠিক করতেছে, ল্যাপটপ ঠিক করতেছে। এই হোয়াটসঅ্যাপ গেলে কোনে? হোয়াটসঅ্যাপ আটকে গেছে। ওকে, আমি তো দেখতেছি এখন শুধু লেখাগুলো এই জান গেছে। আলামিন এই জুমটা আরেকবার ইনস্টল করে দেখছি কি অবস্থা। ওইটা তো দেখি আমি বুঝছিলাম। আর গতকালকে 3 নাম্বার পেজ ভোকাবুলারি দিয়েছিলাম, কি পড়া হয়েছে? আমি একটা কথা বলি, আচ্ছা বলি, হ্যাঁ, যদি কারো যে আমি সপ্তাহে একটা ক্লাস করবো কিন্তু ভালোভাবে করবো তাহলে একটা করাবো। সপ্তাহে যদি 3টা ক্লাস করবো, যদি না পড়া হয় যদি আমাকে টাইম নেই যে এটা একটা ভালো হয় কি সপ্তাহে 3টা ক্লাস করলে আমি তো সময় কম পাই, জামাল এটা এখন ওভারঅল চিন্তা করতে হবে। আমি বলি টানা পড়তে হবে, নাহলে সপ্তাহে 2টা ক্লাস নে, 2টা ক্লাস কর, বাট ক্লাসে পড়া জমা দিতে হবে। ওই যেটা পড়বি আমি 2টা ক্লাস করে ভালো হবে। হ্যাঁ 2টা ক্লাস নিলে হবে কি রবিবার 2টা বা 3টা আর 2টা বা 3টা। বাট একটা কথা বলি, তোদেরকে ক্লাস করাচ্ছে সময় নষ্ট আমার বেশি হয়, তাকে তোদের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। আজকে প্রায় আধা ঘন্টার উপরে ওয়েট করছে, তো এরকম তো ওয়েট করা যাবে না। ওই যে বললাম না ফ্যামিলি কল দিয়ে পাঠিয়েছি। আরে আমিও ইংরেজি শিখছি, আমিও সব ব্যস্ততার মধ্যে ইংরেজি শিখছি, কিছু করার নাই রে ভাই, এগুলো পড়তে হবে। কোনো লাইফে কোনো এক্সকিউজ নাই, নো এক্সকিউজ, লাইফে নো এক্সকিউজ, কোনো এক্সকিউজ নাই। মানে এগুলো এগাচ্ছে আমার সব কাজ বাদ, ঠিক আছে? আসলে কন্টিনিউ করতে পারলে ভালো করে। নো এক্সকিউজ লাইফে। ওকে, আমি শীট কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে চ্যাপ্টার 2 না আমার এই যে আমি দেখতেছি কি চ্যাপ্টার 2 এ বই আছে, এটার উপরে ক্লিক করে ধরে রাখলে তখন দেখা যায় যে হ্যাঁ ওই যে মেইনটা। ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, আমি গতকাল পড়াইছি। আগে আমরা ভোকাবুলারি কিছু পড়বো, কঠিন করে যে ভোকাবুলারি এগুলো একটু পড়ি, দেন হচ্ছে আমরা স্টোরি পড়বো। স্টোরির সুবিধা হচ্ছে কি, আমরা একটা স্টোরিতে অনেক প্রায় 20-30টা 50টা ভোকাবুলারি শেখা যায় একটা। সেকেন্ড হচ্ছে আমরা স্টোরিটা ভালো করে পড়ে একটা গল্প শিখি, মানে এটা গল্পে ইংরেজি শিখা আর কি। ঠিক আছে, ওকে। অকুপেশন মানে হচ্ছে পেশা। অকুপেশন মানে কি? পেশা। গ্রো জন্মানো, মানে যারা হচ্ছে কৃষকেরা কোনো কিছু ফসল জন্মায় না, এটা গ্রো হয় বাড়ানো। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি ব্যবসা গ্রো, মানে ব্যবসা বাড়ানো। আর যদি ফসল ক্রপস, মানে এটা হচ্ছে গ্রো, বিজনেস গ্রো করে না, মানে বিজনেস বাড়ানো। আর হচ্ছে এটা আরেকটা হচ্ছে কি জন্মানো, মানে যে কৃষকেরা ফসল জন্মায়, এটা গ্রো। আর বিটুইন মানে দুইয়ের মধ্যে, মানে সাপড়ান এবং আলামিদের মধ্যে অনেক ডিফারেন্ট, অনেক পার্থক্য। এই যে বিটুইন, দুইয়ের মধ্যে সবসময় কি দুজনের পার্থক্য বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? বিটুইন মানে দুইয়ের মধ্যে, মানে সাপড়ান এন্ড আলামিন, হ্যাঁ, মানে দে আর বিটুইন ডিফারেন্ট, অনেক পার্থক্য আর কি। ওকে, আর জুট অর্থ কি? পাট। জুট অর্থ পাট। রেডিশ অর্থ মূলা। রেডিশ অর্থ কি? মূলা ইংরেজি কি? রেডিশ। ক্যারট গাজর। প্রডিউসড উৎপাদন, প্রডিউস করা আর কি, উৎপাদন করা। আর জলাশয়, আমরা তো টিভিতে ওই যে প্রোডিউসার। হ্যাঁ, ওকে। ট্যাঙ্ক, উদ্যোক্তা। জি, ট্যাঙ্ক এটা প্রোডিউস, উৎপাদন করা, কোনো কিছু উৎপাদন করা। ওকে, প্রোডিউস উৎপাদন করা। আমরা যে খাবার খাই এগুলো কে প্রোডিউস করে? এগুলো ফার্মাররা প্রোডিউস করে, কৃষকরা প্রোডিউস করে। ভাত, রাইস বা ধান এগুলো কে প্রোডিউস করে? শাকসবজি এগুলো কি কৃষকরা প্রোডিউস করে, মানে কৃষকরা উৎপাদন করে। এবার ট্যাঙ্ক অর্থ জলাশয় বা দিঘি। বড় বড় দিঘিকে কি বলা হয়? জলাশয়। বড় বড় বিল বলেন আমরা, বিল, জলাশয়, দিঘি, এগুলো কি বলা হয়? ট্যাঙ্ক। কি বলা হয়? ট্যাঙ্ক। আবার তো লেক অত কি? হাওর। লেক অত হাওর, মানে ইনানি লেক বা বিভিন্ন লেক আছে না, লেক মানে কি? হাওর, বড় বড় হাওর। রিভার অত নদী, সি অত সাগর। আর খ্যানেল অত খালবিল, খ্যানেল অত খালবিল। ঠিক আছে, এবার আসি আমরা ডিরেক্ট চলে আসি যে ডিফারেন্ট অকুপেশনস অফ সোসাইটি, মানে আমাদের সমাজে
বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ আছে। কি আছে? পেশাজীবী, হ্যাঁ। পেশাজীবী মানুষ আছে। মানে গ্রো থিংস থিংস মানে অনেক কিছু জন্মায় আর কি, বা অনেক কিছু জন্মায়। থিংস মানে কি? মানে ফসল বোঝায়। থিংস মানে ফসল বোঝায়, আর থিংস মানে আবার অনেক কিছু জিনিস বোঝায়। ফসল অথবা জিনিস, বা মেনি থিংস। হ্যাঁ, মানে অনেক ফসল বা অনেক জিনিস। ওকে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শব্দ অর্থ বোঝায়। ঠিক আছে, মানে জিনিসপত্র কি হচ্ছে গ্রোয়িং থিংস, মানে দ্রব্য সামগ্রী। গ্রোয়িং অর্থ কি? জন্মানো বা বাড়া। জন্মানো মানে অনেক দ্রব্য সামগ্রী জন্মায়। ওকে, এ সোসাইটি মানে একটি সমাজে নিডস প্রয়োজন মেনি টাইপস অনেক ধরনের অফ ওয়ার্ক কাজ, মানে একটি সমাজে অনেক ধরনের কাজের প্রয়োজন হয়। ওয়ার্ক দ্যাট এই কাজকে মানে আর্নস মানি, মানে এই কাজের যে দ্বারা যে মানি আর্ন করা হয়, টাকা আর্ন করা হয়, টাকা উপার্জন করা হয়, ইজ মানে তাকে কল্ড অ্যান অকুপেশন, মানে তাকে কি বলা হয়? একটি পেশা বলা হয়। আমরা যে কাজ করি, যখন কাজটাকে টাকার মাধ্যমে মানে অর্থ উপার্জন করি, তখন তাকে কি বলে? একটা পেশা বলা হয়। এর আগে কিন্তু এটাকে পেশা বলা হয় না। বোঝা গেছে? আচ্ছা। ওকে, সাম পিপল গ্রো মানে কিছু মানুষ গ্রো থিংস মানে দ্রব্য সামগ্রী কি জন্মায়, আর সাম পিপল মেক থিংস কিছু মানুষ দ্রব্য সামগ্রী কি মেক করে, তৈরি করে, এবং সাম হেল্পস আদার্স এবং কিছু মানুষ অন্যকে মানে আদার্সকে সাহায্য করে। ঠিক আছে, ওকে। তাহলে ইন বাংলাদেশ মানে বাংলাদেশের মধ্যে মোস্ট অফ পিপল মানে অধিকাংশ মানুষ লিভ ইন ভিলেজেস, কোথায়? গ্রামে বসবাস করে। কোথায় বসবাস করে? গ্রামে। এন্ড কি সাম লিভ ইন টাউনস মানে কি, এবং কিছু মানুষ শহরে বসবাস করে। দেয়ার অকুপেশন ডিফার মানে তাদের কি পেশা পার্থক্য বিটুইন মানে দুইয়ের মধ্যে। দুই মানে কি? মানে ভিলেজ এন্ড টাউন মানে কি গ্রাম এবং শহরের মধ্যে তাদের পেশা কি পার্থক্য রয়েছে, বিভিন্ন ধরনের পার্থক্য আছে। যেমন ইন ভিলেজ মানে গ্রামের মধ্যে ফার্মার্স গ্রো থিংস মানে কৃষকেরা ফসল জন্মায় বা ফসল জন্মায়। ঠিক আছে, এই থিংস দ্রব্য সামগ্রী, এই থিংস মানে জিনিসপত্র, হ্যাঁ, যখন যেই কাজে ইউজ হয়। ওকে, ফার্মার্স মানে কি? কৃষকেরা। ফার্মার্স গ্রো মেনি কাইন্ডস মানে ফার্মার্স জন্মায় মেনি অনেক কাইন্ডস ধরনের অফ ক্রপস মানে শস্য এন্ড ভেজিটেবলস শাকসবজি। ফার্মার কি করে? অনেক ধরনের শস্য জন্মায় এবং ভেজিটেবল শাকসবজি জন্মায়। ইনক্লুডিং রাইস মানে কি? এটা হচ্ছে কি রাইস। জি, জুট মানে কি? পাট। ব্রিনজাল মানে বেগুন। টমেটো, রেডিশ মানে মূলা। ক্যারট একটা মানে ইত্যাদি। ঠিক আছে, ওকে। তাহলে কি ফার্মার মানে কৃষকরা অনেক ধরনের ফসল এবং শাকসবজি জন্মায়, হ্যাঁ, বা ফসল ফলায়, ইনক্লুডিং কি? রাইস, জুট, ব্রিনজাল, টমেটো, রেডিশ, ক্যারট ইত্যাদি। মানে শাকসবজির পাশাপাশি ওনারা হচ্ছে কি এগুলা উৎপাদন করে। এখানে মূলত হচ্ছে কি, এখানে মূল বিষয় হচ্ছে কি, এটা স্টোরি শুনলাম, স্টোরি জানলাম, পাশাপাশি কি ওই শব্দগুলা আয়ত্ত করলাম। যেমন ব্রিনজাল অত কি বেগুন, রেডিশ মানে কি? মূলা। কিছু নতুন নতুন ওয়ার্ড থাকবে, এগুলো আমরা শিখবো। ওকে, যখন আমরা স্টোরি পড়বো তখন জাস্ট কি ওই ভোকাবুলারি মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট আমরা অর্থ জানবো। কি জানবো? জাস্ট বুঝবো, মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে, ওকে। অল দা ফুড এই সকল খাবার উই ইট ইজ প্রডিউসড বাই ফার্মার্স। এই যে আমরা যে সকল খাবার খাই, এগুলো কোথা থেকে আসে? মানে কৃষকেরা প্রডিউস করে, কৃষকেরা উৎপাদন করে। ওকে, ভাই ফিশারম্যান মানে কি? জেলে। ফিশারম্যান ক্যাচ ফিশ ফ্রম ট্যাঙ্কস মানে ফিশারম্যানরা মানে জেলেরা মাছ ধরে কোথা থেকে? ট্যাঙ্কস মানে কি? জলাশয়, দিঘি থেকে, ক্যানেলস খাল থেকে, লেকস হাওর থেকে, রিভার্স নদী এন্ড সিস মানে সমুদ্র থেকে, সাগর সমুদ্র থেকে। কৃষকরা মাছ ধরে কোথা থেকে? জলাশয়, দিঘি, খাল, বিল, হাওর, নদী এবং কি সমুদ্র থেকে। ওকে, দে আর্ন মানি বাই সেলিং ইন দ্য মার্কেট। তারা যে টাকা আর্ন করে কিসের মাধ্যমে? মানে মাছ বিক্রি করার মাধ্যমে। কোথায়? মার্কেটে, বাজারে। ইন দ্য মার্কেট মানে বাজারে। ফিশ ইজ আওয়ার ফেভারিট ফুড মাছ আমাদের অনেক ফেভারিট খাবার।